হ্যালো এভরিওয়ান, আমি এস আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বেসিক ক্লাসে। আজকে আমরা শিখব ফটোশপের সবচেয়ে বেসিক কাজগুলো। বেসিক কাজের মধ্যে যে জিনিসগুলো আমরা শিখব সেটা হচ্ছে কীভাবে ক্যানভাসটা সেটিংস করবেন, কিভাবে আপনি আর্টবোর্ড এবং ওয়ার্ক প্লেস অ্যান্ড আপনার মেনু বার, টুল বার এগুলো আমরা শিখব। তাহলে চলুন শুরু করি। ফটোশপটি ওপেন করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হচ্ছে স্টার্ট বারে অথবা সার্চে গিয়ে যদি আপনি হচ্ছে PHOTO ফটোশপ লিখেন তাহলে ফটোশপের যেই ভার্সনটা আপনার সেট আপ দেওয়া আছে সেটা ওপেন হবে। তো আমি এখানে সেট আপ দিয়েছি হচ্ছে 2022, এখানে ক্লিক করলাম। তারপরে হচ্ছে ওপেনিং যে উইন্ডোটা আছে ফটোশপের এক একটা ভার্সনে এক একটা উইন্ডো থাকে। আমার যেহেতু 2022 তো সেই ক্ষেত্রে আমার এই উইন্ডোটা দেখাচ্ছে। আপনার যদি 2023 বা 2021 হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ডিফারেন্ট উইন্ডো দেখাতে পারে। আমাদের ফটোশপটা ওপেন হয়ে গেল। তো এখন এই যে এটা দেখছেন এটা হচ্ছে আমার হোম বলা হয়। এই যে হোমে আমরা আছি। তো হোম থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারবো। এরপরে আমরা চলে যাব ক্যানভাস সেটিংসে। এখানে দুটো অপশন আছে, দেখে নিন, ওই যে ক্রিয়েট নিউ এবং ওপেন। তো ক্রিয়েট নিউ দিয়ে আপনি হচ্ছে নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন, আর ওপেন দিয়ে আগে কোনো ফটোশপের কোনো প্রজেক্ট যদি আপনার থেকে থাকে সেটা আপনি ওপেন করতে পারবেন। তো আমি ক্রিয়েট নিউয়ে প্রথমে দিচ্ছি। ওকে, ক্রিয়েট নিউয়ে দিলে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্যানভাস সেটিংস। ক্যানভাস সেটিংসের মধ্যে প্রিসেট কিছু থাকে, তার মানে আগেই সেট করা আছে এরকম কিছু মাপ বা মেজারমেন্ট দেওয়া থাকে। যেমন হচ্ছে ফটোর জন্য এক ধরনের মেজারমেন্ট, এখানে বিভিন্ন ধরনের ফটোর মেজারমেন্ট দেওয়া আছে, ল্যান্ডস্কেপ, দেন হচ্ছে পোর্ট্রেট, দেন হচ্ছে পোর্ট্রেটের বিভিন্ন রকম পাসপোর্ট সাইজ থাকতে পারে এগুলো। এরপরে চলে যাচ্ছি আমরা প্রিন্টে। এখানে প্রিন্টের কিছু সেট আপ আপনার দেওয়া আছে, তার মানে মেজারমেন্ট দেওয়া আছে। সেই মেজারমেন্ট অনুযায়ী আপনি ক্লিক করলে জাস্ট আপনার রেডি মেজারমেন্ট পেয়ে যাচ্ছেন, যেমন লেটার, লিগ্যাল, A4, A3, A5 এটসেট্রা। তারপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের কিছু আপনার স্ট্যান্ডার্ড ফাইল বা ফরম্যাট বা যেটাকে মেজারমেন্ট বলছি আমরা, সেটা দেওয়া আছে। যেমন আপনি হচ্ছে 1000x1000 পিক্সেলের 300 যেই PPI বা পিক্সেল পার ইঞ্চের মেজারমেন্ট এবং আদার যে মেজারমেন্ট আছে সেগুলো দেওয়া আছে। তারপরে আসছে হচ্ছে ওয়েবের মধ্যে বিভিন্ন রকম আপনার ওয়েবের উইন্ডোগুলো দেওয়া আছে, যেমন iMac 27, ম্যাকবুক প্রো, তারপর হচ্ছে লার্জ ওয়েবের জন্য, মিডিয়াম ওয়েবের জন্য এটসেট্রা। এরপর হচ্ছে মোবাইল অপশনের মধ্যে আইপ্যাড দেওয়া আছে, বিভিন্ন রকম মোবাইলের সাইজ দেওয়া আছে, যেমন অ্যান্ড্রয়েডের, তারপর হচ্ছে আইপ্যাড রেটিনার জন্য আলাদা, iPhone 5-এর জন্য, বা এখানে যদি আপনি অ্যাপল ওয়াচের জন্য রাখতে চান অ্যাপল ওয়াচের জন্য। দেন হচ্ছে এখানে আরও আদার্স অনেক ব্যাপার স্যাপার বা মেজারমেন্ট দেওয়া আছে। দেন আসছে হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও। এখানে আপনি ফিল্ম অ্যান্ড ভিডিওর যে রেশিওগুলো থাকে 4K, 2K, দেন হচ্ছে HDV বা হচ্ছে 1080p, এই মেজারমেন্টগুলো দেওয়া আছে। এটাকে বলছি আমরা প্রিসেট। এখন আসুন সেভড অপশনে যদি যাই, সেই ক্ষেত্রে আমরা যে আগে কাজ করেছিলাম সেটা থাকবে। যেহেতু আমি এখনও কাজ শুরু করিনি তাই এখানে কোনোটা দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আর রিসেন্টে গেলে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমি হচ্ছে এখানে আমি সাইজগুলো বা আমার যে সাইজের ইউনিটগুলো আছে, ইঞ্চ, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, এই জিনিসগুলো এখানে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে পারবো। ধরুন আমি ইঞ্চেসের একটা আর্টবোর্ড বা ক্যানভাস নিতে যাচ্ছি, তাহলে আমি ইঞ্চেসে সিলেক্ট করে দেব। আমি যদি পিক্সেল নিতে চাই সেক্ষেত্রে পিক্সেল, তো আমি এখানে ইঞ্চেসে নিচ্ছি। দেন আমি 12 ইঞ্চি বা 12 ইঞ্চি বলে দিয়েছি, এবং এখানে রেজুলেশন এটাকে বলে দিতে হয় পিক্সেল পার ইঞ্চ, এটাকে পিক্সেল পার ইঞ্চ আমরা রাখি। যদি এখানে আমরা সেন্টিমিটার নিই সেই ক্ষেত্রে আমরা এটাকে পিক্সেল পার সেন্টিমিটার করতে পারি, বাট সেটা ডিফারেন্ট ইস্যু। বাট বাই ডিফল্ট আমি যেহেতু ইঞ্চেসে নিচ্ছি বা পিক্সেলে নিচ্ছি, সেই ক্ষেত্রে আমি পিক্সেল পার ইঞ্চটাই রাখবো। সো পিক্সেলে নিলে আমি এখানে পিক্সেল সিলেক্ট করে দেবো, ইঞ্চেসে নিলে ইঞ্চেস সিলেক্ট করে দেবো। তো এইখানে আমি 3600x3600 পিক্সেলসের নিয়ে নিচ্ছি হাইট এবং উইথ, এবং এখানে 300 রেজুলেশন নিচ্ছি পিক্সেল পার ইঞ্চ। নিয়ে আমি যদি ওকে করে দিই তাহলে আমার কিন্তু একটা নতুন ক্যানভাস চলে আসছে, এরকম ব্ল্যাঙ্ক ক্যানভাস চলে আসছে। এখন আমরা হচ্ছে ইন্টারফেসের ওভারভিউ দেখব। ইন্টারফেস বলতে এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, ডানে কী আছে, বামে কী আছে, এই জিনিসগুলো ডিটেলে আমরা দেখব। তো উপরের দিকে গেলে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেনু বার। এই মেনু বারে ফাইল আছে, এডিট আছে, ফাইল থেকে বিভিন্ন কিছু ওপেন করা যায় বা নিউ নেওয়া যায়। ওই যে আমরা হোমে
এই ওপেন বা নিউ দেখেছিলাম, ক্রিয়েট বা নিউ দেখেছিলাম, সেটা কিন্তু আমরা এই ফাইলেও এখানে গেলেও কিন্তু পেয়ে যাচ্ছি। আমি আবার ব্যাক করে চলে যাচ্ছি ব্যাক অ্যারো কিতে, এবং এখানে ফাইলে ক্লিক করে কিন্তু ওপেন এবং নিউ এই দুটো অপশন পাচ্ছি, এবং এখানে আদার্স অন্যান্য মেনুগুলো দেওয়া আছে, এবং এডিটে অনেক কিছু দেওয়া থাকবে এবং দেওয়া আছে অলরেডি। তো এইগুলো নিয়ে আমরা ডিটেল যখন কাজ করব তখন কিন্তু আমরা এই জিনিসগুলো আরও ডিটেলভাবে জানতে পারবো। ইমেজের মধ্যে বিভিন্ন রকম ইমেজের অ্যাডজাস্টমেন্ট আছে, মুড আছে, অটো টোন করবো কিনা, কন্ট্রাস্ট আছে, ইমেজের সাইজ আছে, ক্যানভাসের সাইজ দেওয়া আছে। তারপর আসছে হচ্ছে লেয়ার এখানে হচ্ছে এক ধরনের লেয়ার দেওয়া থাকে, আর এই পাশে এক ধরনের লেয়ার দেওয়া থাকে। তো লেয়ারের মধ্যে লেয়ার নিয়ে আমরা যেই কাজগুলো করব বা লেয়ারের মধ্যে যেই এফেক্ট দেব বা লেয়ারকে নিয়ে বিভিন্ন রকম অপারেশনস চালাবো, সেই জিনিসগুলো আমরা লেয়ার মেনু থেকে পেয়ে যাব। এখানেও যেমন নিউ লেয়ার আছে, এখানেও কিন্তু নিউ লেয়ার অপশনটা শর্টকাটে দেওয়া আছে। সো এই জিনিসগুলো আমরা আরও ডিটেলে নেক্সটে ধীরে ধীরে জানবো। এরপরে আসছে হচ্ছে টাইপের বিভিন্ন রকম অপশন থাকবে, যেমন টাইপের আপনি ক্যারেক্টার, গ্লিফিক্স, প্যারাগ্রাফ, এই জিনিসগুলো সেট আপ করার ব্যাপারগুলো এই অপশন থেকে আমরা খুঁজে পাবো। দেন সিলেকশনের মধ্যেও বিভিন্ন রকম সিলেকশন থাকতে পারে, সিলেকশনের বিভিন্ন প্যারামিটার থাকতে পারে, এই জিনিসগুলো আমরা সিলেকশন মেনু থেকে পাবো। ফিল্টার্সেও একই অবস্থা, বিভিন্ন রকম ফিল্টার্স বা এফেক্টস আমরা এখান থেকে দিতে পারবো, এবং 3D যদি নিয়ে কাজ করি সেই 3D অপশনগুলো এখানে পেয়ে যাব। ভিউয়ের বিভিন্ন রকম প্যারামিটার থাকে, বিভিন্ন রকম আমরা হচ্ছে 100% ভিউ বা জুম ইন আউট, এই ব্যাপারগুলো ভিউ অপশনে পেয়ে যাব। এরপরে এক্সট্রা কোনো প্লাগইনস যদি আমরা সেট আপ দিয়ে থাকি সেই প্লাগইনস অপশনে আমরা পেয়ে যাব। আর উইন্ডোতে গেলে আমরা কোন অপশন, এই যে এই পাশের যে মেনু বার আছে বা সাইড মেনু বার আছে, সাইড মেনু বারে আমরা কী কী দেখতে চাই এইগুলোকে আমরা এক এক করে নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে ক্যারেক্টারটা নিয়ে আসতে চাই, তাহলে এই ক্যারেক্টারটা এখানে চলে আসবে। তো এরকম উইন্ডো থেকে আমরা কোনো সাব মেনু অ্যাড করা বা ডিলিট করা বা যেই মেনুটা আমরা আনতে চাই সেই মেনুটাকে সাইড মেনুতে নিয়ে আসতে পারবো। এরপরে আসছে হচ্ছে আমাদের লেফট সাইডে এখানে যে বারটা দেখছেন সেটা হচ্ছে টুলস বার। এই টুলস বারে বিভিন্ন রকম টুলস থাকবে, যেমন সিলেকশন টুল, মার্কি টুল, তারপর হচ্ছে আমার ক্রপ টুল এবং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, ডজ টুল, পেন টুল, টেক্সট টুল, এটসেট্রা। যত রকম টুলস আছে, যে টুলসগুলো আমরা হচ্ছে মেনু বারের সাথে সাথে বা মেনু লেয়ারের সাথে সাথে বা সাইড বারের সাথে সাথে ইউজ করব, সেই জিনিসগুলো আমরা এই টুলস বার থেকে পেয়ে যাব। এরপরে আসছে হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস, যেটা কিনা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ক প্লেসটা এই যে রাইট সাইডে টপে থাকবে। তো আমরা এই সাইড মেনু বার, টুলস বার, এটাকে কিভাবে সাজাচ্ছি এই জিনিসটা আমরা সেভ করে রাখতে পারবো এই ওয়ার্ক প্লেসের মাধ্যমে। অথবা আমাদের এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, যদি আমরা ফটোগ্রাফি নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে ফটোগ্রাফিতে সিলেক্ট করলে আমাদের ওয়ার্ক প্লেসটা চেঞ্জ হয়ে যাবে। এছাড়া আমরা আরও যে ওয়ার্ক প্লেসগুলো নিয়ে কাজ করতে চাই, যেমন মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চাই বা হচ্ছে পেইন্টিং নিয়ে করতে চাই, পেইন্টিংয়ে ক্লিক করলে পেইন্টিংয়ের ওয়ার্ক প্লেস চলে আসবে। এসেনশিয়াল দিলে এসেনশিয়াল। দেন আমরা এখান থেকে রিসেটও করতে পারবো, যেমন রিসেট এসেনশিয়াল। রিসেট করে দিলে আমাদের যদি কোনো এখান থেকে মেনু নড়চড় হয়ে যায় বা আমাদের ক্লিক পরে চেঞ্জ হয়ে যায়, সেটা রিসেট করে আমরা আবার ফেরত আনতে পারবো। আবার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। মনে করেন আমি হচ্ছে এসেনশিয়ালে ক্লিক করে দিলাম, এখন আমি চাচ্ছি উইন্ডো থেকে আরও কিছু সাব মেনু আমি অ্যাড করব, যেমন হচ্ছে আমার হিস্টোরি, এখানে হিস্টোরি চলে আসবে। তারপর চাচ্ছি আমি হচ্ছে ক্যারেক্টার্স, এখানে ক্যারেক্টার্সটা চলে আসবে, সাইড মেনুতে চলে আসবে। তারপর আমি চাচ্ছি হচ্ছে প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ অপশনটা চলে আসবে। তারপর উইন্ডো থেকে যদি আমি হচ্ছে গ্লিফিক্স দিয়ে দেই, এখানে গ্লিফিক্সটা চলে আসলো। এছাড়া আমি যদি চাই যে হচ্ছে সোয়াচেস, তার মানে কালার সোয়াচেস চাইলে এখানে নিয়ে আসতে পারবো। অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা আমার সুবিধার্থে আমরা এখান থেকে সাইড থেকে টেনে টেনে এখানে নিয়ে আসতে পারবো। ওকে ফাইন, অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলাম, লাইব্রেরিটা নিয়ে আসলাম, এখানে শুধুমাত্র এটা থাকলো। এখন এখানে লেয়ার্স থেকে গেল, লেয়ার্সটা আমি এটাকেও নিয়ে আসছি। তার মানে আমরা যখন বড় কোনো লেয়ার বা অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করব তখন আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তাহলে এই জায়গায় আমরা লেয়ারের জন্য বিশাল একটা জায়গা পেয়ে যাচ্ছি, যেটা কিনা আমাদেরকে লেয়ার ম্যানেজমেন্টে সাহায্য করবে। আমরা লেয়ার ম্যানেজমেন্ট ক্লাসে এই জিনিসটা আরও ডিটেলভাবে শিখব। তার আগে আমরা দেখে নিলাম যে কিভাবে আমাদের ওয়ার্ক প্লেসটাকে ঠিক করতে হয়। এখন আমি চাচ্ছি যে এই ওয়ার্ক প্লেসটাকে সেভ করতে, তাহলে আমি নিউ ওয়ার্ক প্লেস দিয়ে সেভ করতে পারি। যেমন হচ্ছে যে ফার্স্ট ক্লাস 1st ক্লাস CLASS
ASS দিয়ে আমি এটাকে সেভ করে ফেলতে পারবো। এখন আমার এই ওয়ার্ক প্লেসটা সেভ হয়ে গেল। সাপোজ আমি হচ্ছে এসেনশিয়াল ক্লাসিকে আবার দিলাম, বা এখানে আমি রিসেট এসেনশিয়াল ক্লাসিক দিলাম। ওকে, এসেনশিয়াল ক্লাসিক আসলো, বাট আমি চাচ্ছি আমার যে ফার্স্ট ক্লাসের যে ইটা ছিল, ওয়ার্ক প্লেসটা ছিল, সেটাকে আমি নিয়ে আসবো। দেখুন ইজিলি চলে আসলো। আমার এখানে আরও দুটা ওয়ার্ক প্লেস সেভ করা আছে, যেমন 10 MS দেখুন, বা আমি যদি চাই আরিফ এরকম, যদিও আমি হচ্ছে আমার মতো করে একই রকমভাবে সাজিয়েছিলাম। যাই হোক, তো আপনি আপনার ওয়ার্ক প্লেসটাকে আপনার সুবিধা মতো গুছিয়ে নিতে পারবেন এই অপশন থেকে। এখন এই যে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে। হ্যান্ডেল করা বলতে হচ্ছে এটাকে জুম করবেন কিভাবে, জুম আউট করবেন কিভাবে। বেশি কাজে লাগে আমাদের জুম ইন এবং জুম আউট, এছাড়া আমাদের হ্যান্ড টুলটা কাজে লাগে। তাহলে আমরা সহজে কিন্তু এই কাজগুলো করতে পারবো আমাদের কিবোর্ড থেকে। কিবোর্ডে যদি আমি হচ্ছে কন্ট্রোল এবং অল্টার প্রেস করে মাউসের হুইলটা ঘোরাই, এখানে কিন্তু জুম ইন আউট হচ্ছে। আমি যদি কন্ট্রোল এবং অল্টার এই দুটো প্রেস করে আমি মাউসের হুইলটা ঘোরাই, তাহলে কিন্তু জুম ইন আউট হয়ে যাবে। এছাড়া আপনি যদি স্পেস বার প্রেস করেন, তাহলে হ্যান্ড টুল আসবে, হ্যান্ড টুলটা দিয়ে আপনি সহজে এটাকে মুভ করতে পারবেন। এছাড়া এখানে কিন্তু জুম ইন আউটের ব্যবস্থা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে প্লাস সাইনে ক্লিক করলে জুম ইন হবে, এখানে ক্লিক করলে একটা করে জুম ইন হবে। আর মাইনাস সাইনে ক্লিক করে এখানে যদি একটা করে ক্লিক করেন, এটা জুম আউট হবে। বাট আমি প্রেফার করব যে আপনি শর্টকাট কিগুলো ইউজ করেন, এতে করে আপনার সময় বেঁচে যাবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। সো দেখলেন কিভাবে বেসিক সেটআপগুলো করতে হয় ফটোশপে। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।